আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। প্রিয় দর্শক, ইসলাম সংযোগের নিয়মিত অনুষ্ঠান দারসুল কোরআনে আপনাকে স্বাগতম। দারসুল কোরআনের পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মাওলানা সোহাইল আহমদ। আমরা নিয়মিত আলোচনা শুনছিলাম সূরা বাকরা থেকে। আজকে আমাদের ৪র্থ নম্বর রুকুর আলোচনা হবে। ৪র্থ নম্বর রুকুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকরার ৩০ নম্বর আয়াতে যে কথা বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি সংক্রান্ত, পৃথিবীতে তার প্রতিনিধি সংক্রান্ত আলোচনার জন্য ফেরেশতাদেরকে বলছেন। তিনি যখন মনস্থির করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মনস্থির করার পর, স্থির করার পর ফেরেশতাদেরকে তিনি বললেন, হে আমার ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, যারা দুনিয়াতে আমার দিন প্রতিষ্ঠা করবে, আমার প্রতিনিধি হিসাবে কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা, আপনি কি পৃথিবীতে এমন একটি সম্প্রদায় সৃষ্টি করতে চান? ওয়া ইয়াসফিকুদ দিমাআ, তারা তো পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, হানাহানি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরকম একটি জাতি সৃষ্টি করবেন? আর আপনি প্রতিনিধির কথা বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি প্রতিনিধি তৈরি করতে চাইলেন। তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আপনার এই তাসবিহ জপার জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার গুণকীর্তনের জন্য আমরা ফেরেশতারা তো আছি, আপনার জন্য যথেষ্ট। সুতরাং আপনি নতুন করে কোনো জাতির সৃষ্টি করবেন দুনিয়াতে আপনার প্রতিনিধির জন্য, না করলেই পারতেন, কারণ আপনার প্রশংসা তাসবিহর জন্য আমরাই যথেষ্ট। এটা ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় দর্শক, এখানে একটি প্রশ্ন আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন কুন ফায়াকুন, তিনি কোনো কিছু করতে চাইলে সেটা হয়ে যায়। আর এই ফেরেশতা, তাদেরকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে তিনি কেন তার প্রতিনিধি সৃষ্টির জন্য পরামর্শ করলেন? পরামর্শ তো হয় ওই সময় যখন কোনো জিনিস তৈরি করতে গেলে বা কোনো সিদ্ধান্ত নিতে গেলে সে জিনিস সম্পর্কে যখন কোনো জ্ঞান থাকে না বা জ্ঞানের কমতি থাকে, সে সময়ই পরামর্শ করা হয়। আবার যার সাথে পরামর্শ করা হচ্ছে, যিনি পরামর্শ নিচ্ছেন, করছেন, যার থেকে নেওয়া হচ্ছে, উভয়ই সমান হতে হয়। এটা হলো পরামর্শের মূল নিয়ম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করার তাৎপর্য কি, হেতু কি? ফেরেশতাদের কাছে এই কথা বললেন কেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা? এ কথা বলার কারণ কি? প্রিয় দর্শক, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দুটি কারণ হতে পারে। একটি হলো ফেরেশতাদের পরীক্ষা নেওয়া, যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা বলার কারণে তারা কি মতামত দিচ্ছেন, তারা কি বলছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হয়তো বলতে পারেন। আরেকটি হলো
তাদের অভিমতটা কি, তারা কি বলতে চাচ্ছেন। এবং সর্বশেষ যে ওলামায়ে ইকরাম তাফসিরের মধ্যে, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাজহারি এর মধ্যে যে কথা বলেছেন তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ কথা বলে তিনি আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রসঙ্গে ফেরেশতাদের সাথে যে আলোচনা করলেন, এখানে আদম আলাইহিস সালামের তাৎপর্য বর্ণনা করলেন। তার শ্রেষ্ঠত্ব তুলে ধরার উদ্দেশ্যেই তিনি ফেরেশতাদের সামনে একথা বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামের তাৎপর্য বা তার গুরুত্ব, তার মাহাত্ম্য তুলে ধরার জন্য যদি ফেরেশতাদের সামনে উপস্থাপন করে থাকেন, তাহলে আদম আলাইহিস সালাম কিসের তৈরি, কিভাবে তৈরি হলো, চলুন আমরা এই প্রেক্ষাপটটা একটু ঘুরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার মনস্থির করলেন, তখন তিনি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি পৃথিবী থেকে মাটি সংগ্রহ করো। হযরত জিবরাইল আমিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের মাটি সংগ্রহ করলেন। ইটেল মাটি নিলেন, দোআঁশ মাটি নিলেন, কাদা মাটি নিলেন, মানে নানান জায়গার নানান রঙের নানান কিসিমের মাটি তিনি সংগ্রহ করলেন, করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে আসলেন। এই মাটিকে আল্লাহ পাক 40 দিন ভিজিয়ে রাখলেন। এই মাটি যখন পুরোপুরি ভিজে গেল, কাদা হয়ে গেল, এটাকে খামির করলেন সুন্দর করে নাড়াচাড়া করে, আবার 40 দিন রাখলেন, এভাবে এটার প্রসেসিং করলেন। এরপর যখন খামির তৈরি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের অবয়ব তৈরির নির্দেশ দিলেন। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করার নির্দেশ দিলেন এবং এই অবয়ব তৈরি হলো, এটাকে 40 দিন রোদ্রে রাখা হলো। যখন ঠনঠনে আওয়াজ আসলো, তখন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের এই অবয়বের মধ্যে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাম জিন্দা হলো। আদম আলাইহিস সালাম থেকে তার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এই ইতিহাস আমরা জানি, এখানে লম্বা চড়া আলোচনা হয়ে যাবে, আমরা সেদিকে যাচ্ছি না। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর তিনি ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন ফেরেশতারা বলল যে নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ জপার জন্য যথেষ্ট, তাহলে আপনি কেন এদেরকে সৃষ্টি করলেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালামকে তিনি এ মর্মে অনেক বিষয় জানালেন, ফেরেশতাদের আদি অন্ত শিক্ষা দিলেন, জিন জাতির আদি অন্ত শিক্ষা দিলেন, কুল মাখলুকাতের অনেক কিছু কায়নাতের শিক্ষা দিলেন। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, মাজহারি ও অন্যান্য কিতাবের মধ্যেও এসেছে, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবীর সব কিছুর বস্তুর নাম হযরতে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরপর এই সব বস্তু সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তারা তখন এই নাম বলতে পারেননি। এরপর আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আদম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম গড়গড় করে সব বস্তুর নাম, তার ইতিহাস, হাকিকত সব বলে দিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মধ্যে প্রাধান্য দিলেন এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। এই ঘোষণা করে আল্লাহ বলেন উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। যখন আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং তোমরা আদমকে সিজদা করো। কিন্তু আদমকে সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, অহমিকা প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আদেশ করলেন উসজুদু লি আদমা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি উসজুদু আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, তিনি তো সেখানে ফেরেশতাদেরকে আদেশ করলেন, তাহলে ইবলিস আসলো কোথা থেকে? এটা প্রশ্ন আসতে পারে। মারিফুল কোরআনের মধ্যে এর জবাব দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইল্লা ইবলিস শব্দ বললেন, তার মানে সেখানে
ইবলিসও ছিলেন, এই জিন জাতীয় সেখানে উপস্থিত ছিলেন। এই জন্য ফেরেশতা এবং জিন জাতীয় উভয়কেই নির্দেশ প্রদান করা হয়েছে। এক। 2 নম্বর হলো জিন জাতির তুলনায় ফেরেশতা হলো উত্তম। যখন উত্তমটাকে বলা হয়েছে, উত্তমের নাম নেওয়া হয়েছে, তখন জিন জাতি অটোমেটিক তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করলেন, এখানে শুধু ফেরেশতাদেরকে নয়, বরং এখানে জিন জাতীয় এই আদেশের অন্তর্ভুক্ত ছিল। এখন প্রশ্ন হলো, সিজদা করা ইসলাম শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে জায়েজ আছে কি নেই? প্রিয় দর্শক, এই মাসালার উদ্ভাবন হলো যে অন্য যুগে তাজিমি সেজদা জায়েজ রয়েছে, কিন্তু তাফসিরের কিতাব তাফসিরে মারুফুল কোরআনে স্পষ্টভাবে কথা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের মধ্যে তাজিমি সেজদাকে হারাম করা হয়েছে। এটা কোরআনের মাধ্যমে হারাম না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হাদিসে কুদসি আছে, সেখানে 20 জন রাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হিসেবে এই হাদিসটি মুতাওয়াতির হাদিস। এই হাদিসের মাধ্যমে এটাকে মানসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে যে তাজিমি সেজদা জায়েজ নেই। কারণ অন্যান্য যুগের মধ্যে যখন এই তাজিমি সেজদা ছিল, এটার কারণে গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে, এটা হারামের দিকে নিয়ে যায়। আর অন্যান্য নবীর পরে আরও নবী এসেছিল, আর আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাজিমি সেজদাকে হারাম করলেন। কারণ সেজদা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয় ইবাদত। ইবাদতের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, এর মধ্যে নামাজ হলো উত্তম ইবাদত। আর এই নামাজ 4টি কাজের মাধ্যমে হয়ে থাকে: দাঁড়ানো, বসা, রুকু এবং সেজদা। দাঁড়ানো এবং বসা এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। এই কারণে রুকু এবং সেজদা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এখান থেকে আমরা জানতে পারি তাজিমি সেজদা শরীয়তে মুহাম্মাদের মধ্যে জায়েজ নেই। সুতরাং আমরা কোনো কবরে গিয়ে সিজদা করব না, কোনো পীর সাহেবের দরবারে গিয়ে তাকে রুকু করব না, সিজদা করব না। শরীয়তে স্পষ্টভাবে এটাকে হারাম ঘোষণা করেছেন। আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো সিজদা করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। যেহেতু এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। এই ঘোষণার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, কুলতু ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নির্দেশ করলেন যে তোমরা জান্নাতের মধ্যে অবস্থান করো, কিন্তু এই গাছের ফল ভক্ষণ করিও না, এই গাছের নিকটে যেও না। এই কথা বলে আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার নির্দেশ প্রদান করলেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার নির্দেশ প্রদান করলেন, তার মানে যে সেজদার যে ঘটনাটা ঘটেছিল, এটা কোথায় ঘটেছিল? এটা কি জান্নাতের বাইরে? তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরে মাজহারি এবং তাফসিরে মারিফুল কোরআনে একথা স্পষ্ট এসেছে যে হয়তো বাহিরে এসে কোথাও এক জায়গায় এই সিজদার ঘটনা ঘটেছে, কিন্তু উল্লেখযোগ্য এবং বিশুদ্ধ মত হলো জান্নাতের মধ্যে এই সিজদার ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, যেহেতু সিজদার মাধ্যমে আদম আলাইহিস সালামকে ফেরেশতা এবং জিন জাতি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করা হলো এবং তাদেরকে জান্নাতে থাকতে নির্দেশ প্রদান করা হলো। এই জান্নাত থেকে মানব জাতি কীভাবে পৃথিবীতে আসলো, সেই আলোচনা আমরা আগামী পর্বে আপনাদের সামনে পেশ করব, এই আশাবাদ ব্যক্ত করে এতক্ষণ যারা আমাদের সাথে দারসুল কোরআন দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো দারসুল কোরআন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।